লাইলাতুল কদর চেনার আলামত। কোন রাতটি হতে পারে কিভাবে বুঝবেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই ও বোনেরা, রমজানের শেষ 10 রাত এলেই আমাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, লাইলাতুল কদর কোন রাত? আমি কিভাবে বুঝবো? আমি কি সেটা পেয়েছি? আজকের আলোচনা কোনো নিশ্চিত তারিখ বলার জন্য না। আজকের আলোচনা আল্লাহ যে আলামতগুলো জানিয়েছেন সেগুলো বুঝে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। এই কথা আপনার ইবাদতের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। লাইলাতুল কদর কেন গোপন রাখা হয়েছে? প্রথমেই এটা বোঝা জরুরি। অনেকে বলেন আল্লাহ যদি একটা রাতই বলে দিতেন, কিন্তু আল্লাহ গোপন রেখেছেন কারণ আমরা যেন সব শেষ 10 রাতই গুরুত্ব দিই। অলস মানুষও যেন চেষ্টা করে, ইবাদত যেন অভ্যাসে পরিণত হয়। যেমন জুমার দিনের নির্দিষ্ট সময় গোপন, দোয়া কবুলের মুহূর্ত গোপন। গোপন মানেই অবহেলা না, গোপন মানেই চেষ্টা বাড়ানো। সবচেয়ে বড় ভুল ধারণা হলো একটা অদ্ভুত কিছু দেখতেই হবে। অনেকে ভাবে আলো দেখব, আকাশ বদলে যাবে, কিছু অলৌকিক ঘটবে। শুনুন, লাইলাতুল কদর নাটকীয় হওয়া শর্ত নয়। অনেক সাহাবারা বলেছেন তারা কোনো বিশেষ দৃশ্য দেখেননি, কিন্তু শান্তি অনুভব করেছেন। আলামত মানে চোখে দেখা জিনিস না, হৃদয়ে অনুভূত পরিবর্তন। লাইলাতুল কদরের সহি আলামত। এখন আসি আসল বিষয়ে। প্রথমত, রাতটি শান্ত ও স্নিগ্ধ হয়। অস্বাভাবিক ঝড় বৃষ্টি থাকে না, খুব গরম বা খুব ঠান্ডা থাকে না, মন অদ্ভুত শান্ত লাগে। দ্বিতীয়ত, ইবাদতে অস্বাভাবিক স্বস্তি আসে। নামাজে দাঁড়াতে কষ্ট কম লাগে, কোরআন পড়তে মন চায়, দোয়া লম্বা করতে মন চায়, এটা খুব বড় আলামত। তৃতীয়ত, অন্তরে নরম ভাব আসে, নিজের গুনাহ মনে পড়ে, অহংকার ভেঙে যায়, চোখে পানি না এলেও বুক ভারী হয়। এই নরম ভাব লাইলাতুল কদরের বড় নিদর্শন। তারপর ঝগড়া ও অস্থিরতা কমে, পরিবারে শান্তি, মন কম অস্থির, অকারণে রাগ কম। তারপরে সকালের আলামতগুলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের পরের দিন সূর্য নরম আলো নিয়ে উঠে, তাতে তীব্র ঝাঁজ থাকে না। কিন্তু মনে রাখবেন, এটা পরের দিনের আলামত, আগের রাতে নিশ্চিত হওয়ার উপায় না। তাই শুধু সূর্য দেখে রাত চিহ্নিত করার চেষ্টাটি ভুল। কোন কোন রাতে বেশি সম্ভাবনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ 10 রাতের বিজোড় রাতগুলো খোঁজ করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29। কিন্তু নিশ্চিত করে বলা হয়নি 27-এ হবে। অনেকেই 27-এ ইবাদত করে, বাকি রাতগুলো ফাঁকা রাখে। এটা সবচেয়ে বড় ক্ষতি। যদি আমি বুঝতেই না পারি, অনেকে হতাশ হয়ে বলে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। শুনুন, লাইলাতুল কদর বোঝা শর্ত নয়, পাওয়া গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়ত করে ইবাদত করেন, ক্ষমা চান, চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। সবচেয়ে নিরাপদ পথ কি? সবচেয়ে নিরাপদ পথ হলো শেষ 10 রাতের প্রতিটা রাতকে লাইলাতুল কদর ধরে নেওয়া। অল্প কিছু নামাজ, অল্প কিছু কোরআন, অল্প কিছু দোয়া, কিন্তু নিয়মিত। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কাছাকাছি পথ। লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া নবী আমাদের শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া শুধু মুখে না, মন দিয়ে বলুন। এরপর আছে নারী, অসুস্থ ও ব্যস্ত মানুষদের জন্য। সবাই দীর্ঘ নামাজ পড়তে পারে না, কিন্তু দোয়া, জিকির, তওবা, নিয়ত এসবের দরজা বন্ধ না। আল্লাহ সামর্থ্য অনুযায়ী বিচার করেন। শেষ কথা হলো, চিহ্ন খোঁজার চেয়ে সুযোগ কাজে লাগান। ভাই ও বোনেরা, লাইলাতুল কদর ধরার চেষ্টা করবেন না, লাইলাতুল কদর আপনাকে ধরুক, এই চেষ্টা করুন। যে মানুষ আন্তরিক, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। এই চ্যানেল তাদের জন্য যারা আল্লাহকে খুঁজছে। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তাহলে এই পথ চলায় আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটি কোনো সংখ্যার জন্য না, এটি ঈমান বাঁচিয়ে রাখার জন্য। এই কথাগুলো শেয়ার করুন, হয়তো কারো একটি রাত বেঁচে যাবে। হে আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দাও। আমাদের আমল কবুল করো, আমাদের গুনাহ মাফ করো, আমাদের ভবিষ্যৎ তোমার পথে সাজিয়ে দাও। আমিন।